আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জুতা পরিহিত অবস্থায় জানাজার নামাজ পড়ার কারণে এই ছবিটি নিয়ে বিভিন্ন মহল থেকে ট্রল করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে। মূলত এর কারণটা কি? কারা এই কাজ করতেছে? আর জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়া বা জানাজার নামাজ পড়া জায়েজ আছে কিনা? জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়ার বিধান সম্পর্কে আমি 3টি হাদিস বর্ণনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, ফেসবুকের মধ্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের শরীফ ওসমান হাদির জানাজার নামাজের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি ছিল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জুতা পরিহিত অবস্থায়, অর্থাৎ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জুতা পরিহিত অবস্থায় জানাজার নামাজ পড়ার কারণে এই ছবিটি নিয়ে বিভিন্ন মহল থেকে ট্রল করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে। মূলত এর কারণটা কি? কারা এই কাজ করতেছে? আর জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়া বা জানাজার নামাজ পড়া জায়েজ আছে কিনা, আজকে আমরা এই বিষয়টির উপর আলোচনা করব। জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়ার বিধান সম্পর্কে আমি 3টি হাদিস বর্ণনা করব। তার আগে আমি বলবো যে কারা এই কাজগুলো করতেছে। আমিরে জামাতের এই ছবিকে নিয়ে কেন তারা এরকমটা করতেছে, কেন ট্রল করতেছে, উপহাস করতেছে? এর একটাই কারণ, তারা মূলত ইসলাম বিদ্বেষী। তারা মূলত চায় না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তার কারণ হলো তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে জামাতি ইসলামী যে পজিশন, মানুষের যে ভালোবাসা, যে জনপ্রিয়তা অর্জন করতেছে, আগামীতে সরকার গঠন জামাতি ইসলামী করবে, আগামী শাসন ক্ষমতা জামাতি ইসলামের হাতে চলে আসতেছে, সেইটা দেখে তারা সহ্য করতে পারতেছে না। এর জন্য তারা জামাত সম্পর্কে, ইসলামী আন্দোলন সম্পর্কে মানুষদের মাঝে বিভ্রান্ত ছড়াইতেছে, মানুষদের মাঝে একটা ফেতনা তৈরি করতেছে, জামাত সম্পর্কে ন্যারেটিভ তৈরি করতেছে। সুপ্রিয় বন্ধুগণ, এটা ওদের কাজ। ওরা বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বিভ্রান্তি ছড়াবে, এটাই ওদের চাওয়া, এটাই ওদের কাজ। কিন্তু এই ধরনের কাজ করে জামাত ইসলামীকে এক চুল পরিমাণও পিছনে হটানো যাবে না। আগামীতে ইনশাআল্লাহ মানুষের ভালোবাসা নিয়েই জামাত ইসলামী সরকার গঠন করবে। যারা ফেতনাবাজ, যারা ইসলাম বিদ্বেষী, তারা এ ধরনের কাজ করবেই। এবার আসুন, জুতা পরিহিত অবস্থায় জানাজার নামাজ বা নামাজ পড়া যাবে কিনা আমরা এই বিষয়টা জেনে নেই। আবু দাউদ শরীফের আমি 3টি হাদিস বর্ণনা করব। প্রথম নম্বর হাদিস হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লা আহাদুকুম ফাখালা'a না'আলাইহি ফালা ইউযী বিহিমা আহাদান লিয়াজআলাহুমা বাইনা রিজলাইহি আও লিয়ুসাল্লা ফীহিমা। যখন তোমাদের কেউ সালাত আদায় করতে এসে নিজ জুতা জোড়া পা থেকে খুলে ফেলে, তখন সে যেন তা দিয়ে কাউকে কষ্ট না দেয়। সে যেন জুতা জোড়া নিজ দু পায়ের মাঝখানে রাখে অথবা তা পরেই সালাত আদায় করে। অন্য বর্ণনা এসেছে, ইজা সাল্লা আহাদুকুম ফালা ইয়াদউ না'আলাইহি আন ইয়ামিনিহি ওয়ালা আন ইয়াসারিহি ফাতাকুনা আন ইয়ামিনি গায়রিহি ইল্লা আন লা ইয়াকুনা আন ইয়াসারিহি আহাদ ওয়ালিয়াদউহুমা বাইনা রিজলাইহি। যখন তোমাদের কেউ সালাত আদায় করতে আসে, তখন সে যেন নিজ জুতা জোড়া পা থেকে খুলে নিজের ডানে কিংবা বায়ে না রাখে, কারণ তা সে ব্যক্তির বা দিক হলেও তা কিন্তু অন্য মুসল্লির ডান দিক। তবে তার বা দিকে কোনো মুসল্লি না থাকলে তা আর অন্য মুসল্লির ডান হচ্ছে না, বরং সে যেন তার জুতা জোড়া নিজ দু পায়ের মাঝখানেই রাখে। এরপরে 3য় নম্বর হাদিস হলো শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। আল্লাহ রাসূল বলেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো তথা জুতা কিংবা মোজা পরে সালাত পড়ো, কারণ ইহুদিরা জুতা কিংবা মোজা পরে কখনো সালাত পড়ে না। হাদিস নাম্বার আবু দাউদ শরীফের হাদিস 652, 654, 655। সুপ্রিয় বন্ধুগণ, 3টি হাদিস উপস্থাপন করলাম। 3টি হাদিসেই কিন্তু বলা হয়েছে তোমরা জুতা পরে নামাজ আদায় করো। জুতা খুলে নামাজ পড়ারও বিধান রয়েছে, কিন্তু শেষ হাদিসে কিন্তু বলা হয়েছে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। কেননা কারণ ইহুদিরা জুতা এবং মোজা খুলে নামাজ পড়তো, তোমরা জুতা এবং মোজা পরে নামাজ পড়ো। তার মানে শেষের হাদিসের দিকে লক্ষ্য করলে জুতা এবং মোজা পরে নামাজ পড়াটাই উত্তম, কিন্তু শর্ত হলো জুতা এবং মোজা পাক পবিত্র থাকতে হবে। অপবিত্র হলে আপনার নামাজ, জানাজার নামাজ জায়েজ হবে না।
পরতে পারবেন না। কিন্তু যদি পাক পবিত্র হয় তাহলে অবশ্যই জুতা পরেই নামাজ পড়তে পারবেন। আমাদের সমাজে একটি প্রথা চালু আছে, সেটা হলো জানাজার নামাজে জুতা পায়ে থেকে খুলে এবং জুতার ফিতার উপর দাঁড়িয়ে তারপর নামাজ আদায় করে। আরে ভাই, যদি জুতা নাপাক থাকে তাহলে ফিতার উপর দাঁড়ালে তো আপনি নাপাকের উপরেই দাঁড়ালেন, আর যদি পাক থাকে তাহলে তো জুতার ফিতা খোলার দরকার নাই, আপনি জুতার উপর দাঁড়িয়েই নামাজ পড়তে পারবেন। কাজেই জুতা পায়ে থেকে যদি পাক থাকে খোলারই প্রয়োজন নাই, ফিতার উপর দাঁড়ানো এটা একটা উদ্ভট চিন্তাভাবনা, ভ্রান্ত ধারণা। আর যদি নাপাক থাকে তাহলে পায়ের সাথে জুতার সাথে কোনো সংস্পর্শ রাখা যাবে না, দূরে রাখতে হবে, মাটির উপর দাঁড়াতে হবে। কাজেই আমিরে জামাতকে নিয়ে যে ট্রল করতেছে, যারা উপহাস করতেছে, ওরা মূলত ইসলাম জানে না, ইসলাম বোঝে না। ইসলাম সম্পর্কে মানুষদের মাঝে ন্যারেটিভ এবং বিদ্বেষ ছড়ানো, এটাই ওদের মূল এজেন্ডা, মূল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ইসলামকে বোঝার, ইসলামী আন্দোলন বোঝার তৌফিক দান করুক। আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।